নীলমাধবী তো আসল জগন্নাথ, পরে জগন্নাথ হয়ে এসেছে। এই নীলমাধবটা কি করে হলো জানো? এই যে যদাব্যাত তিনি হয়েছিল সবর রাজ, আর ভগবান যখন দেহত্যাগ করেছিল, এই দেহত্যাগের পরে মুখাগ্নি করেছিল কে জানো? কেউ তো ছিল না বংশে, মুখাগ্নি করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। আর অর্জুন যখন মুখাগ্নি করলো, কৃষ্ণের দেহটা সব পুড়ে গেল, একটা জায়গায় পড়েনি। কোনটা? নাভি নাকি মাথা পড়েনি? নাভি, যেটাকে সব বলে। তো সেইটা প্রভাসের জলে ভাসানো হলো, আর ওই ভাসতে ভাসতে গেল কোথায়? সবর রাজ ওই নাভিটাকে গড়িয়ে পেয়েছিল প্রথমে। এখন যে নীলমাধব দেখতে পাচ্ছি ওইটা প্রথমে ছিল না, একটা ব্রহ্ম সেবা করত ওই সবর রাজ। সেটা কেউ জানতো না, গোপনে সেবা করত। শুধু একজন জানতো, সবর রাজের মেয়ে ছিল যার নাম ললিতা। ললিতা জানতে পেরেছিল। আর যেদিন ইন্দ্রদম্ন রাজা স্বপ্নে দেখেছিল জগন্নাথ দেখবে, জগন্নাথ প্রতিষ্ঠা করবে, তখন বিদ্যাপতিকে খবর দিয়েছিল, যাও কোথায় পারো নীলমাধবের সন্ধান এনে দিতে হবে। আর তখন বিদ্যাপতি গেল, আর বিদ্যাপতি গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলে ওই সবর রাজের ঘরে রাত কাটালো। আর রাত কাটাতে গিয়ে ওই ললিতাকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু রাতের অন্ধকারে সবর রাজ ললিতাকে বলেছিল, মা হঠাৎ করে তুই যখন বিয়ে করলি, মনে রাখবি আমি যে গোপনে নীলমাধবকে সেবা করি, এ কথা যেন কেউ জানতে না পারে। চমকে উঠল বিদ্যাপতি, আমি তো নীলমাধবীর খুঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাহলে ললিতাকে ধরতে হবে। রাতের অন্ধকারে বাবা চলে গেল নীলমাধবের পূজা করতে, ললিতাকে ধরল বিদ্যাপতি। ললিতা, আমি তোমার কে? বলে, তুমি তো আমার সব। আমি যদি তোমার সব হই, আজকে সত্যি করে বলো তোমার বাবা কোথায় যায়? অসম্ভব, বলো না। আমি ওই কথাটা বলতে পারবো না। আমার বাবা যে কোথায় যায় এ কথা আমার বলা নিষিদ্ধ। ললিতা, তুমি কোনটা চাও? তোমার বাবার প্রতিজ্ঞা পালন করতে, নাকি তুমি বৈধব্য জ্বালা ভোগ করবে? দিশাহারা হয়ে গেল ললিতা। তখন বলেছিল, আজ আমি বলবো, আমার বাবা প্রতিদিন রাতের অন্ধকারে, কেউ জানে না, আমি আর আমার বাবা জানি, নীলমাধবের পূজায় যায়। বাবা, তাহলে তুমি একমাত্র পারো আমাকে সেইখানে নিয়ে যেতে। স্বামী, আমি তো জানি না সে রাস্তা কোথায়। বলে, তুমি পারবে পথ খুঁজে দিতে। পরের দিন বাবা যাবে, আর ঘোড়ার লেজে একটা পুটলিতে সরিষা বেঁধে দিয়েছিল, আর ছিদ্র করে দিল। আর ছিদ্র করে দিতে বাবা যত দূর গেছে ছড়াতে ছড়াতে গেল। পরের দিন কিছুদিন পর যখন ওই সরিষা পড়ে গাছ হয়ে গেল, ওই নীলমাধবকে দর্শনের জন্য বিদ্যাপতি গিয়েছিল সেই নীলগিরির পাদদেশে, যেটা এখন জগন্নাথ ধাম থেকে 90 কিলোমিটার দূরে। অবশ্যই করে যারা পরবর্তীতে যাবে জগন্নাথ ধামে, নীলমাধব দেখবেন। তো এই নীলমাধবের কাছে গেল, আর গিয়ে দেখলো বাবা একটা ব্রহ্ম, তখন কোনো আকার নেই, দৈববাণী করলো, আমি যাব জগতে পূজা পেতে। তখনই ওই ব্রহ্মটা নাভিটা স্বর্ণ ভান্ডারে ভাসতে ভাসতে গেল পুরীর সমুদ্রে। যখন ইন্দ্রদম্ন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠা করলো বিশ্বামিত্রের দ্বারা, অসম্পূর্ণ রয়ে গেল। 21 দিনের আগে দরজা খুলে গেল, অসম্পূর্ণ হলো, প্রতিষ্ঠা হলো। কিন্তু বাবা যিনি প্রতিষ্ঠা করবে, ওই যে ব্রহ্মটা মানে নীলমাধব তো ভেসে গেল, আর ওই ব্রহ্মটা জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা হলো। তাহলে হিসাবে কি হলো? ওই কৃষ্ণের নাভি কিন্তু জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠিত আছে। তাহলে মনে রেখো, জগন্নাথ দেখায় মানে আমাদের কৃষ্ণ দেখা। মনে রেখো, যদি 4 দিন থাকো পুরী ধামে, চেষ্টা করবে 4 দিনই যেন জগন্নাথ দেখা হয়। ওই একদিন জগন্নাথ দেখবো আর 3 দিন 4 দিন পাল্টি খাবো না। পাল্টি খাও সমুদ্রে, এটা বারণ করছি না, কিন্তু 4 দিন যেন আমার জগন্নাথ দেখা হয়। কেন? সাক্ষাৎ ওটা আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যেমন আপনারা জানেন 9টা দিন আমার জগন্নাথ এসেছে মাসির বাড়ি, তাই তো?
9টা দিন থাকবে ও পৃথিবী লয় প্রলয় হওয়া পর্যন্ত। যত মহামারীর কবলে পড়ি না কেন, কিন্তু জগন্নাথ পুরী ধামে মাসির বাড়ি যাওয়া বন্ধ করে। ও কেউ যদি ভক্তরা নাও যায়, জগন্নাথ নিজের পায়ে হেঁটে মন্দির থেকে চলে যাবে মাসির বাড়ি। কেন? ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমি 9টা দিন মাসির বাড়ি যে যাব। আপনারা জানেন, কারণ এই গুন্ডিচার যেদিন 18টা সন্তান মারা যায়, পুত্র হারাবার যে কত জ্বালা। বাবা মা বর্তমান বেঁচে থাকলে যদি কোলের সন্তান চলে যায়, তারই যে কত কষ্ট, তারই যে কত ব্যথা, তারই যে কত বেদনা। এই জগতে যে বাবা মা হারায়, সেই বাবা মা জানে, অন্য কেউ জানে না। তো গুন্ডিচামা 18টা ছেলে হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না গো। যেমন রাবণ রাজা 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি হারিয়ে বসে কেঁদেছিল, শেষ প্রদীপটা ছিল তরণী। ঠিক আজকের গুন্ডিচামায়ের দুর্দশাটা তেমন হয়েছে। 18টা ছেলে চেয়েছিল, জগন্নাথ দিয়েছিল। সেই 18টা ছেলে এখন 18 নালা হয়ে আছে। আর আপনাদের একটা কথা বলে যাই, যারা জগন্নাথ দর্শন করতে যান, শ্রীক্ষেত্র লীলাচল, জগন্নাথ দেখবার আগে মনে রাখতে হবে, সবার আগে 18 নালাকে প্রণাম করতে হবে। আর 18 নালা দর্শন না হলে কোনোদিন জগন্নাথ দেখায় ফল পাবে না। আর শুধু এই 18 নালা নয়, আরো একটা জিনিস দর্শন করতে হয়, যেটা জগন্নাথের সামনে সোজাসুজি দাঁড় করানো আছে, দেখবেন গরুর ধ্বস্তম্ভ আজও আছে, দেখবেন মা মহাপ্রভুর হাতের চিহ্ন। প্রত্যেক দিন আমার এই সচল জগন্নাথ ওই যে গম্ভীরা থেকে ছুটি আসতো সন্ধ্যা আরতি দর্শন করবে বলে, আমার মহাপ্রভু ওই জগন্নাথ মন্দিরে এসে ওই গরুরস্থ স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথ দর্শন করত। তাহলে প্রত্যেকের বলে যাই মা, পরবর্তী দিনে যারা যাবেন, এই দুটো জিনিস জগন্নাথ দেখবার আগে অবশ্যই দেখবেন। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুর ধ্বস্তম্ভ। তো এই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচামা যখন কেঁদেছিল, ভক্ত বাৎসল্য ভগবান সবকিছু সহ্য করে মা, কিন্তু ভক্তের দুটো বস্তু, এক হলো অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। গুন্ডিচা যখন প্রতিদিনই নিরজনে বসে কাঁদে, আমার মন্দিরে সে বিগ্রহ থাকতে পারল না। কে বলে গো ও কাঠ, কে বলে ও কথা বলতে পারে না, কে বলে ও দেখতে পায় না। তুমি ডাকতে পারো না, তাই তোমার ডাকও শুনতে পায় না। প্রকৃত যদি তুমি ডাকার মতো ডেকেছো, তোমার ডাক তার চরণে যাবেই যাবে। শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এ জন্মে কৃপা নাই বাহ, এর পরের জন্মে কৃপা নাই বাহ, কিন্তু একটা না একটা জন্মে আমার জগন্নাথকে কৃপা করতেই হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। তো আজকের গুন্ডিচা কাঁদছে, জগন্নাথ আর মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ মন্দির থেকে প্রকাশ হয়ে বালক রূপ ধারণ করেছে। গুন্ডিচা মার দরজায় এসে ডাকছে, মা মা। কে ডাকলো আমায় মা মা বলে? মনে রাখবে মা একটা কথা, কোন মানুষ যদি ডাকে সে ডাকটা আলাদা, আর ভগবান যদি তোমায় ডাকে, এই যে হৃদয় জোড়ানোটা, আর যদিও কোনোদিন তুমি শুনতে পারো, কারোর কাছে বলো না, কেন জানো? আপন ভজন কথা না কইবি যথাতথ। সবার সঙ্গে সব কথা হয় না। আর ভগবান যদি কোনোদিন ডাকে, একে নাম ধরে ডাকবে, মানুষের ডাক আলাদা, আর ভগবানের সেই হৃদয় জোড়ানোটা আলাদা।
গুন্ডিচা মা চমকে উঠল, কি ডাকলো আমায় এমন করে মা মা বলে? আমার তো মা বলার কেউ নেই, আমার তো একটা নয় দুটো নয়, আমার কোল থেকে 18টা ছেলেকে বলি দিয়েছি। কে ডাকলো আমায়? জগন্নাথ সামনে এসেছে, কিন্তু গুন্ডিচা মা তো দেখতে পাচ্ছে না, অন্ধ। জগন্নাথের সর্বাঙ্গে হাত দিয়েছি, কে রে বাবা তুই? এমন করে আমার মামা বলি ডাকলি? মা, কারোর যদি দুটো সন্তান থাকে, যদি একটা সন্তান মারা যায়, আর একটা সন্তানকে কি ভালোবাসে না? আমি তোমার আর একটা সন্তান। কে তুই? আমার 18টা ছেলে, আমার একটাও ছেলে নেই, সত্যি করে বল কে তুই? বারবারে জগন্নাথের রঙে হাত বুলাচ্ছি, দেখতে পাচ্ছি। জগন্নাথ বলে উঠল, মা আমি অন্য কেউ নয়, আমি তোমার মন্দিরে শ্রী জগন্নাথ। চমকে উঠেছে, জগন্নাথ তুই এসেছিস আমার দরজা? ও, আমায় দেখতে এসেছিস না বাবা? আমি কত সন্তান হারিয়ে কত আনন্দে আছি, আমি সন্তান হারিয়ে কত সুখে বসে আছি। না মা, তোমার ওই চোখের জল আমার মন্দিরে থাকতে দিচ্ছে না, ওই জন্য আমি তোমার কাছে ছুটে এসেছিস। পারবি? পারবি? মা বলে ডাকলে অনেক কর্তব্য পালন করতে হয়। পারবি আমার কোলে বসে তুই আমার হাতের রন্ধনে সেবা করতে? পারবি তুই আমার কাছে থাকতে? তুই তো জগতের নাথ, তুই তো সবারই জগন্নাথ, পারবি আমার কাছে থাকতে? আমার একটা ছেলে মা বলে ডাকার নেই। জগন্নাথ ঢুকরে কেঁদে উঠল। ভক্তের ওই আকুল ক্রন্দন জগন্নাথের হৃদয় তুলে উঠল। আর মনে রেখো মায়েরা, মায়ের পরে মাসিরই জায়গা হয়। সেদিন জগন্নাথ প্রতিজ্ঞা করেছিল, গুন্ডিচা মায়ের চরণ স্পর্শ করে, মা আমি কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে আমাকে 9টা দিন কেউ ধরে রাখতে পারবে না। পৃথিবী যত মহামারী হোক না কেন, লয় প্রলয় পর্যন্ত আমি 9টা দিন তোমার কাছে আসব। আমি কোথাও যাব না, তোমার কোলে বসবো। আমি নিজে তোমার হাতের রন্ধন, আমি নিজে তোমার কোলে বসে প্রসাদ পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কাটুয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা থাকতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালা ঘরের ছেলে। বাহ! আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালা ঘরের মেয়ে। আর যা তুমিও ঘোষ? বাহ! তোমার সঙ্গে আমার মিল আছে। আর এই বাবা, এটা বাস্তব। এই গোয়ালা জাতিরা যেখানে থাকে না, এদের একটা আলাদা টান থাকে। হ্যাঁ, আলাদা টান থাকবে। তো যাই হোক, আজকে যাকে নিয়ে লীলাটা হবে সেও ছিল বাবা একটা ঘোষেদের ছেলে, গোয়ালার ছেলে। তাহলে চলো সবাই একত্রিত হয়ে আজ লীলা আস্বাদন হবে। মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল প্রসাদ ভোজি। মায়েরা প্রসাদ ভোজি মানে তো বোঝো বাবা, বোঝো তো? ভগবানকে দিয়ে পায়। কি মায়েরা দিয়ে পাচ্ছ তো নাকি? খেয়াল রেখো, জবাব সেখানে দিতে হবে। কিরে গেলি, খেলি আর ঘুমলিয়া চলে, কিচ্ছু বললি? হ্যাঁ মায়েরা, সবাই তো আর দিয়ে পাচ্ছ না। তো যারা দিয়ে পাচ্ছ না তাদের চরণে একটা কথা বলে যায়। যা কিছু খাবে, একটু জলও যদি খান, একটু মুখে ঠেকাবার আগে বলো ভোজনেছ জনার্দন। মানে যারা এখনো প্রসাদ ভোজি হওনি, এই ভোজনেছ জনার্দন বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়েছে।
যেদিন আপনারা নিরামিষ আহার করবেন একবার থালাটাকে স্পর্শ করে বলবেন ভোজনে চ জনার্দন, বলে তারপরে প্রসাদ পাবে, সবটাই গোবিন্দ চরণে যাবে। তো আজকে এই মায়াবতী আর দ্বিজ ঘোষেরা প্রসাদ ভোজে, স্বামী স্ত্রী মাধুকরী করে আর যা কিছু পায় রন্ধন করে ভগবানকে ভোগ লাগায়। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? কোনোদিন তো এমন করে বলনি, আজকের হঠাৎ কি হলো তোমার? না স্বামী, আমার অনেক দিন ধরে মনে একটা কথা যাচ্ছে, আমি বলবো বলবো ভাবি কিন্তু বলতে পারি না। ঠিক আছে আজকের বলো। স্বামী বলছিলাম কি, আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি মৃত্যু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা দেবে কে? যেই না কথাটা বলেছে তো পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। চুপ করো। ছি 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 ছি, এত বছর পর তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারছো না, তুমি আমার কাছে সন্তান চাইছো। মায়া, সন্তানের কাছ থেকে জীবনে সুখ পাবে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া তুমি কিছু পাবে না। স্বামী, আমি কি গান্ধারীর মতো আমি কি 100 ছেলে চাইছি? গান্ধারীর নয় 100 ছেলে ছিল, ওই জন্য গান্ধারী মাকে কাঁদতে হলো। আমি তো একটা ছেলে চাইছি। মায়াবতী, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। কৌশল্যা সন্তান তো একটাই ছিল, রাম। 14 বছরের জন্য বনে গেল, দশরথ কেঁদে কেঁদে রামের জন্য অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ চলে গেল। খবরদার, একটা কথা মনে রেখো মায়া, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মিনী। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। এখানে আমরা এতগুলো নারী জাতি আছি মা, আমরা সবাই বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সবাই কিন্তু সহধর্মিনী হতে পারিনি। এতগুলো নারীর মধ্যে খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী কাকে বলে জানো? স্বামীর ধর্মের কাজে সাহায্য করতে হবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনদিন একাদশী করে না, ভগবান চরণে যায় না, হরি বাসরে আসে না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সেই ঘরের ঘরণী হও, তুমি স্বামীর চরণ ধরে তাকে সৎ পথে নিয়ে চলো, তাকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। আর এ জগতে যে কৃষ্ণ ভজনে যে নারী স্বামীকে ঠেলে দেয়, সেই তো হয় জগতে সহধর্মিনী। আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তোমার সহধর্মিনী, তাহলে চাইছো কেন? তুমি কি জানো না ভগবানের কাছে চাইলে কম পড়ে? এটা বাস্তব বাবা। যারা যারা চেয়েছো ভগবানের কাছে, যতটুকু চাইবে ততটুকু দেবে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা খুঁজে পাবে না। মায়া, আমি তোমার স্বামী হয়ে আদেশ দিলাম, আজকের পর থেকে তুমি কখনো ভগবানের কাছে কিছু চেও না। ঠিক আছে স্বামী, আমার ভুল হয়েছে, আমি আজকের পর থেকে আমার গোবিন্দের কাছে কোনোদিন কিছু চাইব না। কিন্তু জানো স্বামী, যখন ছোট ছোট বাচ্চারা তার মাকে মা বলে, তখন আমার বড় কষ্ট হয়।
একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, কিন্তু কোন নারীর যদি একটা মা বলা সম্পদ না থাকে, তার থেকে বড় দুঃখী পৃথিবীতে আর কেউ হয়। আর যে মায়ের সঙ্গে ঘটেছে সে মা জানে, আমজনে জানে না। তা দ্বিজ ঘোষে বলছে, জানো আমি কোনো সন্তানকে কোলে নিতে গেলে তার মা দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন জানো? আমি নিঃসন্তানী বলে আমার মুখ দেখতে চাই না, আমি নিঃসন্তানী বলে আমার ঘরে করে বৈষ্ণব এলে হাতের দান নিতে চাই না, বলে আমার হাতের দান শুদ্ধ নয়। বলো না, এর জন্য কি আমি দায়ী? বলো কেন আমারে কেউ মা বলে না? আমি কেঁদে তুমি কৃপা প্রত্যেক দিন মায়াবতী বসে বসে কাঁদে। একদিন আমার ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার সেবায় তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, কিন্তু মায়া তোমার অদৃষ্টে একটা লেখা আছে। কি লেখা প্রভু? শোনো মায়া, সন্তান তুমি গর্ভে পাবে, আর সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি তুমি লাভ করতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচাতে চাও, তাহলে তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া তুমি মনে করে বলো না, আমি যে শহীদ পারব না। কে তুমি? আমি সন্তানের জন্ম দেব, আর তুমি বলছো সন্তান পেলে স্বামী হারাতে হবে। হ্যাঁ মায়া, এইটা তোমার অদৃষ্টে লেখা আছে। সন্তান গর্ভে পাবে, কিন্তু সন্তানকে জন্ম দিতে গেলে তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি স্বামীকে বাঁচাতে চাও, সন্তানের মৃত্যু হবে, আর সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে। বলো মায়া, আমি একজনকে দিতে পারবো, তুমি কাকে চাও? কি গো মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। আচ্ছা বলো তোমাদের একটা প্রশ্ন করি, ভেবে উত্তর দেবে। স্বামীকে বেশি ভালোবাসো নাকি সন্তানকে বেশি ভালোবাসো? সন্তান পাওয়ার পর বলো, ভেবে বলো। দুজনকে? বাবা বাবা, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? সন্তান। আর কেউ? সন্তান। আর অনেকে বলতে পারছে না বাবা, কেন জানো? হয়তো স্বামী আশেপাশে বসে আছে, সে কিন্তু বাবা তার বউয়ের দিকে দেখছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে ছেলে ভালোবাসি, কালকে রাত্রেবেলা ব্যবস্থা হবে, কালকে থেকে আর বউমি তার কীর্তন শুনতে দেবে না। ও মাইরা, আমি প্রথমে বলেছি ভেবে উত্তর দিতে হবে। বেশিরভাগ মা
এখানে আমরা বলবো সন্তান ভালোবাসি। কেন জানো? স্বামী ভালোবাসি, ভালোবাসি নয় কিন্তু আমি একবারও এখনো বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে বাবা, যেন রাগটা করো না। সন্তান কেন বেশি হবে? সন্তান 20 হবে। কেন জানো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা জানে তার ব্যথাটা কত। 10টা মাস সে মা কত কষ্ট পায়। যে জগতে মা হয়েছে সে অনুভব করেছে, যে মা হয়নি সে বলতে পারবে না। ওই জন্য স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। মায়াবতী এক বাক্যে বলেছিল, সন্তান এখন জন্ম দেয়নি মা, আমরা তো জন্ম দিয়ে বলছি সন্তান ভালোবাসি, আর মায়াবতী এখনো জন্ম দেয়নি, তার আগে বলেছিল আমাকে সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বলে উঠল, মায়া এখনো তুমি সন্তানের জন্ম দিলে না, তার প্রতি মায়া স্নেহ করলো না, তার আগে তুমি স্বামী বলি দিয়ে তুমি সন্তানকে চাইছো কেন? দয়াময়, সন্তানটা তো আমি আমার জন্য চাই, আমি তো বলিনি আমার সুখের জন্য সন্তান দাও। আমি তোমার কাছে কেঁদেছিলাম, আমার অবর্তমানে এমন একটা সন্তান দাও যে সন্তান যেন তোমার সেবা করতে পারে। তাহলে আমার সুখের জন্য তো ছেলে নয়, তাহলে তোমার সুখের জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি থাকি। এইটুকু তো জানবো যে আমি তোমার জন্য আজকের এই শাস্তিটা পেয়েছি। তোমার সুখ দিতে গিয়ে আমার বৈধব্য জ্বালা, এইটুকু তো আমি বলতে পারবো। ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মায়া, তবে তোমার কোল আলো করে সন্তান পাঠাবো, তবে মনে রেখো মায়া, সন্তানের যে গর্ভে রাখবে, যতদিন তোমার গর্ভটাকে লুকিয়ে রাখবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে, তোমার স্বামী যদি জানে, সেই দিনই তোমার স্বামী দৈব দুর্ঘটনায় মৃত্যু হবে। অমাইরা, স্বামী ভালোবাসি না তো ভুল, সন্তানের ভালোবাসার জায়গা আলাদা। ভালোবাসা তো অনেক রকমের হয়। এই জগতে স্বামী আছে বলে বোঝা যায় না, মাথাতে ছাতা থাকলে বোঝা যায় না বাবা। যেদিন তোমার ওই ছাতাটা সরে যাবে, সেদিন তুমি বড় একা হয়ে যাবে, সেদিন তুমি বড় অসহায়, সেই দিন তোমাকে আহা বলার আর কেউ থাকবে। কিন্তু মায়াবতীর কত ত্যাগ দেখো ভগবানের জন্য। তোমার সেবার জন্য আমি সারা জীবন বৈধব্য জ্বালা পাবো, কিন্তু আমার একটা সন্তান বংশে দাও। বেশ, ভগবান দৈববাণী করে চলে গেল। কিন্তু মায়েরা, সন্তান গর্ভে থাকবে কতদিন? মা গর্ভ লুকাবে জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে বাবা। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ এসেছে, মায়াবতী, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা, তুমি কেন একবারও আমাকে বললে না গো? মায়া, তুমি নারী বলে তুমি মুখের কথাটা সবাইকে বলতে পারো, আমি পুরুষ, আমি কোনোদিন আমার মনের কথা কাউকে বলতে পারি না। কিন্তু মায়া, তুমি যেমন সন্তানের মা ডাক শুনতে চাও, আমাকে আজ পর্যন্ত জীবনে কেউ বাবা বলে ডাকেনি, আমারও কি ইচ্ছে করে না কোনো সন্তান আমায় বাবা বলুক?
স্বামী বলে যাচ্ছে আর এদিকে মায়াবতী টুকরে টুকরে কাঁদছে। কেন? কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজকেই তো স্বামীর মৃত্যু হয়ে যাবে। কি মায়া, আজ আমাদের এত আনন্দের দিনে তোমার চোখে জল কেন মায়া? বলো কি হয়েছে? মায়াবতী থাকতে পারলো না, স্বামীর কাছে করজোর করে বলে উঠলো, স্বামী আমার এই কপালে লেখা আছে, এই সন্তানে যে আমার গর্ভে আছে, এই সন্তানের কথা আজকে তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলে উঠলে, মায়াবতী 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 যেই না কথাটা শোনা সঙ্গে সঙ্গে অজানা জ্বর এসে গেল, সঙ্গে শরীরে বুকের যন্ত্রণা, অসহ্য জ্বালা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ধুলাই পড়ে গেল বিজয় ঘোষ, ছটফট করতে করতে বলে উঠলেন, মায়াবতী তোমার অদৃষ্টে লেখা মতো আর মনে হয় আমি বাঁচবো না। তবে মায়াবতী আমার মৃত্যু হয়ে যাবে। মায়া কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের প্রাণ চলে গেল। 5 মাসের গর্ভবতী মা বড় অসহায় হয়ে পড়ল গো। স্বামী মরার আগে বলে গেল, ওই গর্ভের সন্তানটাকে তুমি জন্ম দিয়ে ওকে কৃষ্ণ ভক্ত করো মায়াবতী। স্বামীর মরা মাথাটা নিয়ে কোলে করে কাঁদছে। গ্রামের লোকরা খবর পেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। সবাই এসে মায়াবতীকে বলল, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, এত বছর সন্তান হলো না, তোর ওই গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী বলল। কি গো মায়েরা, যে বলবে সে তো পৃথিবীতে নেই, কাকে বিশ্বাস করাবে? সমাজ কলঙ্কিনী করে দিল। মনে রেখো মা, কৃষ্ণকে ভালোবাসবে, কলঙ্কি হবে না। তা কি হবে? মীরাবাই হলো আমার রাধারানী, সারা জীবন কলঙ্কিনী। আর যারা যারা মায়েরা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত তাদের পার আছে। কিন্তু একটা কথা মনে রেখো মা, যারা যারা কৃষ্ণ সেবা করো, যারা কৃষ্ণ ভক্ত, একটু সাবধানে থেকো গো। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে বাবা। ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ, ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত যদি সর্বস্ব দরকার, ভগবান কখনো বলেনি সর্বনাশ হোক ভক্তি। আমরা কীর্তনিয়া বলি ভুল আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সব নাশ, সর্বনাশ মানান আলাদা, সব নাশ আলাদা। সব নাশ মানে তোমার জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সব থেকে তুমি জানে বেশি ভালোবাসবে। সবার প্রথমে ভগবান তোমার কাছ থেকে চিরজনমের মতো তাকে কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন, আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। ভক্তি
যে ভক্ত ছাড়া কিছু জানি না। কাউকে বোঝাতে পারলো না মায়াবতী, স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, যে সুখের জন্য ঘর বেঁধেছিলাম তুমি সব ধুলোয় মিশিয়ে দিলে কেন? ওগো দয়া প্রভু তোমায় ভালোবাসে তবে কি কাঁদিতে ওগো দয়াময় ওগো পিতা কে বলেছিল আমার এত সুখ দিতে? আমি সুখের গেল রে সবই আনন্দে আমি তো চাইনি তোমার কাছে এমন সুখ দিয়ে যদি আমার কাছ থেকে সব কেড়ে নেবে। কে বলেছিল আমার এমন সংসার দিতে? কে বলেছিল আমার স্বামী দিতে, আমার পুত্র দিতে? আমি তো চাইনি তোমার কাছে। আমি সুখের ফিরিয়ে দাও। গেল রে সবই আনন্দে
জনম দুঃখী মা স্বামীর শোক ভুলে যার বাড়িতে যায় সে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, তোর মুখ দেখা মহাপাপ, গর্ভে যে পাপটাকে ধরেছিস স্বামীটাকে খেবি, গর্ভে যে পাপটাকে ধরেছিস ওরেও খাবি, কেউ যেতে দেব না, তোকে কেউ খেতেও দেব না। দেখতে দেখতে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মা। সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়, সারাদিন কাজের পর একটু করে প্রসাদী দেয়। ভগবানের যে প্রসাদী রান্না হয় ওই প্রসাদী একটু করে দেয়। আর যে সন্তান গর্ভে থাকাকালীন থেকে প্রসাদ পায় সে সন্তান কি বাবা আর খারাপ হবে? হরি বল। যা রাধে, আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার একটা নিবেদন। ও মায়েরা, কারণ নয় নয় করে অনেকক্ষণ তো সময় হলো, কৃপা করে এবার আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমার এই কমিটি দাদা ভাইরা, আমার ভাইরা, বাবারা যারা আছেন যুক্ত 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে, তারা মাধুকরী করে এই হরিনামের আয়োজনটা করেছেন। কারণ বাবা আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়, আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, আর সেই তন্ডলে নিয়ে আমার গোবিন্দ সেবার কাজে লাগাতে হবে। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের মতো ভক্ত চরণে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে আমার দাদা ভাইদের আঁচলে একটু করে দান করবেন। তবে মা বঞ্চিত করে দেবেন না। ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এখানে 1 টাকা দিলেও নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়ায়। শেষের ওই 1 টাকার বিনিময়ে দ্রৌপদী যেমন একটুখানি বস্ত্র দিয়ে বাবা পুরুষ সবাই যেদিন বিবস্ত্র হলো, হাজার হাজার বস্ত্র ভগবান ফিরিয়ে দিল। ঠিক তদ্রূপ হরিনাম সংকীর্তনে বসে নিঃস্বার্থভাবে যদি আমার প্রভুর সেবায় কিঞ্চিত কেউ দিতে পারেন, সে দান কোনোদিন বিফল যাবে না। তাই আমার কমিটি দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের আঁচলে দেবেন। তবে মায়েরা বললাম বলে যেন কেউ পালিয়ে যাবে না, কারণ মনে রাখতে হবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যে শুনছো মানে বাবা হরি কথা কানে যাচ্ছে, তো কিছু পাচ্ছেন, তাহলে পাচ্ছেন মানে দিতে হবে। আর যদি না দেন তার খাতায় তো বাবা হিসেব শূন্য হয়ে যাবে। হ্যাঁ, নিলে দিতে হবে। তো বেশ, সবাই দেবেন, সবার কাছে যাচ্ছেন আমার দাদা ভাইরা। তবে মা গন্ডগোল করে দেন না, কেমন? শান্তভাবে একটু দেবেন, কোনো কথা না বলবেন, কারণ দান দিতে হয়, গন্ডগোল করে দিতে নেই। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। তো চলেন আবার দানটা দেন আর ধ্যানটা এদিকে রাখেন। এইবার সেই মায়াবতী মা সেই বড়লোক বাড়িতে কাজ করতে করতে দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। আর 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে সন্তান এলো। আদর করে মা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার জন্ম হলো, নাম রাখলো বিহারী লাল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। আজকের যেই না আজকের ওই ছোট্ট ছেলেটা, মা তো কাজে যায় আর বাড়িতে বসে থাকে, মা যা খাবার নিয়ে আসে ছেলেটা খায়। মা কতদিন নিজে খায় না, অনাহারি অনিদ্রা। ছেলেটা বলে ও মা তুমি খাবে না? মা বলে বাবা আমার খিদে নেই, আজকে তুই খেয়ে নে। কত রাত মা খায় না। তো আজকে মা কি করেছে, ভগবান মনে মনে ভাবলো দেখি এবার একটু কঠিন পরীক্ষা নিয়ে। মনে রেখো মা, ভক্তকে সর্বদাই আমার ভগবান যাচাই করে। আস্তে আস্তে কথা হবে না। ভগবান কিরকম যাচাই করছে দেখো। আজকের এই মায়াবতী মা যে বাড়িতে কাজ করে, সেই বাড়িতে মা আজকের কোনো খাবারই প্রসাদ পায়নি। সন্ধ্যেবেলা হয়ে গেছে, ছেলেটা বসে আছে, মা খাবার আনবে তবে খাবো।
তো মা ঢুকছে খালি হাতে, ছেলে বিহারীলাল বলে উঠলেন, অমা মা গো মা, অমা কি হয়েছে রে বাবা? অমা একবার কৃপা করে আমার বড় খিদে পেয়েছে মা, একটু খেতে দাও না মা। আচ্ছা মায়েরা, কোন মা যদি, কোন সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি দিতে না পারে, এর থেকে কষ্ট কি বাবা আর জগতে কিছু হয়? এত কষ্ট, এত দুঃখ। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি ওর কাছ থেকে চলে যাই তাহলে আর আমার ছেলেটার কষ্ট হবে না। মা মনে মনে ভাবছে, খোকা আজকের দিনটা তুই একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো তো? মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে মাথাতে হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছে। আর মা মনে মনে ভাবলো, ছেলেটা যেই ঘুমিয়ে পড়বে আমি ওই গঙ্গার জলে গিয়ে প্রাণ ত্যাগ করব। আর আমি যদি মরে যাই, যে সন্তানের বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে অনাথ বলে অনেক কিছু খেতে দেয়। রাতের অন্ধকারে ছেলেটাকে ঘুম পাড়িয়ে যেই না আমার মায়াবতী মা সবেই এক পা বের করেছে, আর ওদিকে ছোট্ট ছেলেটা জেগে গিয়ে মার পাটা জড়িয়ে ধরে বলল, মা তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি যদি চলে যাও কে আমাকে মানুষ করবে, কে আমাকে আদর করবে, কে আমাকে স্নান করাবে, কে আমাকে খাওয়াবে? মা আমি কথা দিলাম আজকের পর থেকে আমি কোনো দিন তোমার কাছে আর খেতে চাইবো না। মা ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম আজকের পর থেকে আমি কোনো দিন তোকে ছেড়ে যাব না। এইবার 5 বছরের ছেলেটা মার কণ্ঠটা ধরে বলছে, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আচ্ছা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ কর, যা বলার বলেছিস বাবা, খবরদার আর জীবনে বড় লোক হতে চাস না। ওরে বড় লোক হলে কৃষ্ণ, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। কি বাবা ভুল বললাম? বাস্তবে মিলিয়ে নেবেন, বড় লোক হলে ভুলে যাবে কৃষ্ণ। এইবার ছেলেটা যেই না বলেছে বড় লোক হতে পারি না, মা বলছে, খোকা জীবনে ওই কথা বলবি না। আমার ঠিক আছে আজকের পর থেকে বলবো না, কিন্তু মা তুমি প্রতিদিন লোকের বাড়ি কাজ করো, আমারও বড় কষ্ট হয়, আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা, তুই কি কাজ করবি? ও মা আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বাবা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। মানে আমাকে বললো ওইটা। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবার বাবা দুধের ব্যবসা ঠিক কথা, কিন্তু ছানার ব্যবসা। বাবা যারা ছানা টানা কাটাও ভালো করে জানো, ও তো দুধে তো জল দিতেই হবে, নাহলে ছানাটা কাটবে কি করে? হিসাবটা তো দুধের হবে না, হিসাবটা তো ছানার হবে। মিষ্টি বড় বড় হবে। দেখেছে কত কি জানে ও ভাইরা। তাহলে এই গোয়ালা জাতিদের এরা কিছু কাজ ভালো পারুক না পারুক, একটা কাজ এরা ভালো পারে, গরুর কাজ। তা বিহারি তো ঘোষের ছেলে বলছে, ও মা আমি অন্য কোনো কাজ জানি না, কিন্তু আমি গরুর কাজটা তো পারি, তুমি দাঁড়াও আমি একটু কাজ নিয়ে আসি। ছুটে গেছে গোয়ালা পাড়ায়, গিয়ে বলছে, বাবুজি ও বাবুজি তোমাদের এই গোয়ালে তো অনেক গরু বাছুর আছে, আমার দুটো চড়াতে দেবে গো। আহারে এতটুকু ছেলে, এই ছেলে তুই এইটুকু বয়সে কাজ করবি কেন? বলে, জানো আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, দাও না বাবু আমার দুটো কাজ।
যা মাইনে দাও দেবে, এখন মাইনের কোনো বাধ্যবাধকতা নেই। তা বাবু বলছে শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাগুরু বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু বাবা আপনারা আমরা চড়াচ্ছি। ও মাইরা, কাদের কাদের বাড়ি গরু বাছুর নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরু নেই? গরু নেই? গরু নেই? ভাই দেখো হাত তুলছে, গরু নেই। দেখেছো, সেই ভুলে যাচ্ছ কীর্তন মানে নারকেল। ভুলে যাচ্ছ কেন? আমি বাইরে গরুর কথা বলিনি, গরুগুলো নিয়ে তো কীর্তন শুনতে বসেছে। কি বাবা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। তবে বাবা একটা কথা বলে যাই, খবরদার যেন 6টা গরুকে মেরে দিও না। যদি 6টা গরুকে মেরে দাও তাহলে তোমরাই বাঁচতে পারবে না। ভগবান বলছি 6টা গরু যেন ঊর্ধ্বমুখী না হয়, নিম্নমুখী করে দাও। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল কেন? ভগবান নিজের কাজের জন্য, সমাজকে শেখাবার জন্য লীলা করেছে, জীব শিক্ষার জন্য। কালীয় দমন লীলা করলো কেন? সমাজকে শেখালো। ওই কালীয় নাগ হচ্ছে এই দেহ বৃন্দাবনে কামরূপ কালীয় নাগ। ভগবান কি কালীয় নাগকে মেরেছে বাবা? দমন করে বৃন্দাবন থেকে দাঁড়িয়েছে। তাহলে দেখে ভগবান কালীয় দমন লীলা করে সমাজকে শেখালো 6টা গরুকে মারতে পারবি না। 6টা গরু লাগবে, কোন কোন সময় বাবা 6টা গরু কাজে লাগে, কিন্তু এরা যাতে ঊর্ধ্বমুখী না হয় সেই চিন্তা ভাবনাটা করতে হবে। ওই 6টা গরু বসে যেন তোমরা না হয়ে যাও, ওই 6টা গরু যেন তোমাদের বসে হয়, হ্যাঁ, তবে হবে ভজনের ঊর্ধ্বমুখী। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই বিহারি বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে গরু চড়াতে পারি। ঠিক আছে বাবা, তাই চড়া। আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, 25 পয়সা। বাবা এখনকার লীলা তো নয়, তখনকার দিনে মানে 25 পয়সা মানে অনেক দাম। 1 মাসে 25 পয়সা। আর বিহারি মনে মনে ভাবলো 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার তো একটু দুঃখ মোচন হবে। ঠিক আছে বাবু, আমি আজকে থেকে তোমার গরুগুলো নিয়ে আমি এই বর্ধমানের মাঠে মাঠে চড়াবো। তা বিহারি রোদে রোদে গরু চড়াই, আর কি বলে জানো? ব্রজের কানরে কোন দুঃখে রাজা বলি দ্বারকা
গরুগুলো নিয়ে বাড়ি ফিরছে। আমা তোমাদের এই গ্রামে যেমন আজকের কীর্তন হচ্ছে, এই রকম কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হয়েছে রাস্তার পাশে, আর বিহারি গরুগুলো নিয়ে ফিরছে। ওরে বাবা, ওই দেখো কত লোক বসে আছে। কি হচ্ছে বলো তো ওইখানে? বিহারি তো ছোট বাচ্চা, 5 বছরের ছেলে, মনে মনে ভাবছে দাঁড়াও আমি একবার দেখি। তো কি করেছে বাবা, তাড়াতাড়ি করে বিহারি লাল গরুগুলো ছেড়ে দিয়েছে। আর গরুগুলো ছেড়ে দিয়ে এইবার কি করেছে জানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো। আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে। আর জানো তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসে, কিছু চাইতে লাগে না, এত কিছু বাড়িতে দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, 5 বছরের বিহারি মনে মনে করছে, ওরে বাবা, তাহলে আমি কেন চারানা মাইনে কাজ করব? দরকার নেই, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ওই যে বললো 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আবার বললো নাকি একটু ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে, দাঁড়াও। ওই কথাটা শুনে ছুটতে ছুটতে বাড়ি গেছে। মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। কেন রে বাবা, কাজ করবি না? না, ওই বাড়ি আর কাজ করবো না, ওই চারানা মাইনা আমার হবে না, মাইনা বাড়ায় না। আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। কোথায় পেয়েছিস? হাইজা, কি যেন জায়গাটার নাম, তারা মনে করি কি নাম, কি নাম, কি নাম, কি নাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, তুমি কি বুঝবে? জানো মা, বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে, নাম কৃষ্ণ। আর জানো তার 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওরে নাকি একটু ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি নাকি রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ঠিক করিনি বলো? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি করব। মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম বোকা ছেলে। ওইটা তো লীলা, কৃষ্ণ মানে তুই কি মনে করছিস তোর মতো ছেলে? ও তো ভগবান। আর কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। আর তুই যে কাহিনীটা বলছিস না, ওইটা সেই গোষ্ঠে গিয়েছিল, গোষ্ঠ লীলার কথা না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনে এই ছেলের পাল্লায় পড়ে। এই তুই কি মনে করছিস তোর মা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না, তুমি মিথ্যা বলছো। মা বলছে ঠিক আছে, যে পাঠক ঠাকুরের কাছে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে থাকবি। আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে চলে যাবি। ও মা, এটা তুমি মন্দ বলনি। দাঁড়া, ছেলে বিহারি কি করেছে? ষষ্ঠাঙ্গে মাকে দণ্ডবত। মা বলছে, হ্যাঁ রে খোকা, প্রণাম করলি কেন? বলে, মা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি চলে যাবো, আর তো তোমার কাছে আসা হবে না। আর যদি না আসি, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না। ঠিক আছে, বীজ যেমন মাটিটাও তো তেমন, তবে তো ফসলটা তেমন হয়েছে। ও মায়েরা, কোন মাটির কথা বলছি গো? তোমাদের বর্ধমানের মাটি। মাটি, এই মাটিকে ভালো হতে হবে, তবে তো ফসলটা ভালো হবে। আর মাটিকে যদি নোনা লেগে যায়, ও মাটির ফসল জীবনে ভালো হবে না। ও যতই ভালো চাষবাস করো না কেন, ও জীবনে ভালো হবে না। মাটি তো নোনা। তো আজকে
বিহারীলাল প্রণাম করে ছুটতে ছুটতে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এদিকে এসো। রে বাবা, মানে যেন রাস নিয়ে ডেকেছে। কিরে বাবা, নাম কি? বিহারী। বিহারী, কি বলছিস? সত্যি করে বলবে, কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে? বলনি? হ্যাঁ রে বাবা বলেছি। তা কি হয়েছে? তুমি জানো আমি তোমার মুখের কথাগুলো শুনে, আর আমি যে বাড়ি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি আমার মার দুঃখ মোচন করবো বলে। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা। তুমি বলো না গো, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, আমার হৃদয়ে এতটুকু চেতনা নেই। আর এইটুকু দুধের ভালো আমার মুখে ভাগবত শুনে ওর এত চেতনা। একে যদি সত্যি কথাটা বলি যে কৃষ্ণ বৃন্দাবনে আর থাকে না, তাহলে তো বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলবো যেটা সত্যি নয় আর মিথ্যাও নয়। ভগবানের চাতুরালি তো, সত্যি নয় আর মিথ্যা নয়। তাহলে কি বলবো? শোন বিহারী, ওরে বিহারী ওরে কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার ডাকে আমার কৃষ্ণ নতুন করে ওই বৃন্দাবনে আবার নামিতে হবে। ওরে কৃষ্ণ পাওয়া এমন ভালোবাসা না দিলে কৃষ্ণ পাওয়া যাইবে। বিহারীলাল একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর বিশ্বাসে তাকে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া, আরে তুই যে যাবি, দীক্ষা হয়েছে, ওটা আবার কি? যেই না বলেছে ছোট বাচ্চা, ওটা আবার কি? ও মাইরা, বাচ্চা ছেলেদের কি করে বোঝাতে হবে? কঠিন ভাবে বোঝালে ওরা বুঝবে? বাচ্চাদের যেমন ভাবে বোঝানো দরকার। তা গুরুদেব বলছে, শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের আশ্রয় করতে হয়, আর দীক্ষা মন্ত্রটা না নিলে আমার কৃষ্ণের বাড়ি কাজ কর। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও মন্ত্রটা দিয়ে দাও দেখি। আরে বাবা ওই রকম করে নয়, যা স্নান করে স্নান করে এলো, মস্তক মন্ডল করল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল হাতে অঙ্গে নামাওলি, যে না বিহারীর না ওই গুরুদেবের পাম পাশে বসে আজ যেই না আস্তায় করেছে। গুরুদেব দীক্ষা মন্ত্রটা দিয়ে বলে উঠলে, যা বাবা, তুই যে কাজে যাচ্ছিস সফল হবে। দক্ষিণা দিবি না?
বিহারী বলে উঠলেন, গুরুদেব এখন আমার কাছে কিছু নেই, আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর তুমি জানো 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেক টাকাটা আমার মাকে দেব আর অর্ধেক টাকা গুরুদেব তোমায় দেব। ওরে বিহারী রে, আমার ওই দক্ষিণা লাগবে না, তোর কাছে আমার নিবেদন, যদি দিতে একবার আমার নামটা কৃষ্ণ চরণে ওরে বিহার আমি যে ওই চরণে কৃষ্ণের চরণে আমার নাম জানা। ঠিক আছে গুরুদেব, আমি তোমার কথা বলে দেব, তাহলে এবার আসি, আমি কৃষ্ণের বাড়ির কাজে যাচ্ছি। এইবার বিহারী লাল কৃষ্ণকে আজকের গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণের বাড়ি কাজে যাওয়ার উদ্দেশ্যে ছুটে চলেছে। কৃষ্ণ নামে মাইরা টুলু ধ্বনি প্রেম সে বৈঠা হাতে চলনি তোরি কৃষ্ণ নামে বৈঠা হাতে চলনি রে তোরি বাইয়া ওরে চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর পড়ছে প্রাণ। কৃষ্ণ কৃষ্ণ নাম বেরিয়ে পড়লো আজকের 5 বছরের একটা ছেলে, কত দূর দেখা দে দেখা দে দেখা দে। 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায় বিহারী যাচ্ছে কৃষ্ণের বাড়িতে কাজে, যেই না চরণটা ফেলেছে কৃষ্ণ দেখা হরে কৃষ্ণ আমি তো চলিতে পারি না। দেখা দে দেখা দে দেখা দে। ছেলেটা জানে না কত দূর বৃন্দাবন, অনাহারি অনিদ্রায় ছুটে চলেছেন উত্তর প্রদেশ। ও বালক জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ। হাঁটতে হাঁটতে কঙ্কাল সার দেহ,
এক সপ্তাহ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, গাছের তলায় বসে বসে কাঁদতে কাঁদতে বলে, কৃষ্ণ আমি যদি জানতাম তোর বাড়ি এত দূর, আমি তো না জেনে এসেছি, যদি জানতাম আমি তোর বাড়ি কাজে আসতাম না। এখনো কিন্তু বালক জানে না কৃষ্ণ মানে ভগবান। হাঁটতে হাঁটতে গাছের শিকড়ে পা আটকে ছেলেটা মাটিতে পড়ে গেল। আর পারি না আর একটু চলো চলো, কাকে বলবো? আমাকে এবার তুই তোর কাছে আর আমি চলতে পারি না। ভক্ত বাৎসল্য ভগবান আর কি মন্দিরে বেদিতে থাকতে পারি? পাথর রূপে ত্যাগে করে বন্ধ রূপ ধরে বিহারী যেখানে অচৈতন্য হয়ে পড়ে গেছে, এসে বিহারীকে পরশ করেছে। বাবা পরশ মনে, পরশে লোহা যেমন সোনা হয়, আর আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না পরশ করেছে, সব জ্বালা জুড়িয়ে গেল। কে কে তুমি? সে কি রে, আমারে চিনলি না? আমি যে তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি গো? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করব বলে আমি আসি। ও বিপদ ভঞ্জন, আচ্ছা তুমি তো এখানে থাকো, আচ্ছা বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? কমাইরা যেই না বলেছে কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কত। তা ভগবান মনে মনে ভাবছে একবার জিজ্ঞেস করে দেখি কেন কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণকে খুঁজছিস কেন, কি হয়েছে? তো জানো আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমাদের গ্রামে এক পাঠক ঠাকুর এখন আমার গুরুদেব হয়েছে। আমার সেই গুরুদেব বলেছে বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে নাকি বড় লোকের ছেলে আছে, তার নাকি নবলক্ষ দেনু আছে, 24 জন বন্ধু আছে, তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, বাড়িতে রাখবার জায়গা থাকে না। তুমি জানো বিপদ ভঞ্জন, আমি সেই আশায় বৃন্দাবনে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। ভগবানের চোখে এলো জল, এমনও সোজা সরল ছেলে এখন আছে, একে যদি সত্যিটা বলি যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে এর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না। তাহলে কি বলবো? শোন বিহারী, তুইও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে, আজকে থেকে আমরা দুজনে বন্ধু হলাম। আর শোন, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের। ও ঠিক আছে, কিন্তু বাবা আদৌ ওটা কৃষ্ণের বাড়ি নয়, বঙ্কুজি পূজারীর বাড়ি। ভগবান মনে মনে ভাবছে আমার পূজারীর তো অনেক গরু বাছুর আছে, ও ছোট্ট বালক বুঝতে পারবে না, ভাববে ওটাই কৃষ্ণের বাড়ি, পাঠিয়ে দিয়ে ওখানে আশ্রয় হয়ে যাবে। এইবার বিহারী বলছে ও বন্ধু তুমি যাবে না? ভগবান বলে এই রে, এ বেটা আমার হাত ধরে যদি আর না ছাড়ে,
ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তো বলছে বিহারী শোন, আমি এখন যেতে পারবো না, আমার মা সকাল থেকে খুঁজছে, তবে আবার তোর সঙ্গে আমার দেখা হবে। বাবা ধরতে পারলো না বিহারী। আচ্ছা বন্ধু, কখন দেখা হবে? শোন, কখন দেখা হবে জানিস? নিরজনে বসে, লোকালয়ে নয়, নিরজনে বসে একেবারে নয়নের জালে যদি কাঁদা প্রাণে ডাকার মতো ডাকো, আমি যে ভক্তে এইবার বিহারীলাল ছুটে গেল সেই পূজারীর বাড়িতে। পূজারীর বাড়ির দরজার ধারে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারী বলে উঠল, আমি বর্ধমান থেকে এসেছি গো, আমার মায়ের দুঃখ মোচন করতে। শুনলাম বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে কৃষ্ণ থাকে। সমস্ত ঘটনাটা বলবার পর পূজারীর চোখে এলো জল। আহারে, এতটুকু দুধের বালক এক বুক বিশ্বাস নিয়ে এসেছে, কিন্তু এ তো জানে না যে কৃষ্ণ আর ব্রজে থাকে না, সে লীলা সম্বরণ করেছে আর কৃষ্ণ ব্রজে নেই। তাহলে কি বলবো? এইবার ভগবান মনে মনে চিন্তা করলেন, পূজারীর মধ্যে দিয়ে বলালেন, শোন, তুই ঠিক বলেছিস, সেটা কৃষ্ণের বাড়ি, তবে হ্যাঁ, হঠাৎ এসে দেখা দেয় না, অনেক করে ডাকতে হয়। বিহারী বলল, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আচ্ছা, তুমি কি কৃষ্ণের বাবা? ছোট বালক তো, ছোট ছেলেরা যেমন কথা বলে, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী বলল, হাই রে, বাবা তো এ জীবনে হতে পারবো না, তবে তোর কথা মতো যদি কোনোদিন হই। শোন বিহারী, আমার একটা নিজের ছেলে আছে, জন্ম দেওয়া ছেলে, যার নাম গোপাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, অনেক করে ডাকলে তবে দেখা দেয়। আর শোন, আজকে থেকে তুই হলি আমার একটা ছেলে। বাবা, কৃষ্ণ ভক্তদের কোনোদিন থাকা খাওয়ার বস্ত্রের অভাব হবে না, ঠিক কোনো না কোনো জায়গায় আশ্রয় হয়ে যাবে। পেয়ে গেল আশ্রয়, আর যেই না আশ্রয় পেয়ে গেছে, বিহারীকে বলছে, যা, আজকে থেকে আমার গরু বাছুরগুলো, আচ্ছা তাহলে আজকে থেকে আমি তোমাকে বাবা বলতে পারবো? কেন বলবি না? বলবি। জানো তো, আমি কোনোদিন কাউকে বাবা বলি না, ভয় হয়। আমার মার মুখে শুনেছি, আমার মার গর্ভে থাকাকালীন আমার বাবা আমার কথা শুনে দেহ রেখেছে, ওই জন্য ভয়ে পড়ে জীবনে কাউকে বাবা বলি না। যদি আবার ওই ডাক শুনে যদি চলে যায়, তবে তুমি যখন অনুমতি দিচ্ছ, আমার বন্ধুর বাবা মানে আমারও বাবা, তাহলে আজকে থেকে আমি তোমাকে বাবা বলেই ডাকবো। আশ্রয় পেয়ে গেল বিহারীলাল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর গরু চড়িয়ে বাবা হঠাৎ আজকে চৈতন্য হলো বিহারী। আচ্ছা, কৃষ্ণের তো নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, তা কৃষ্ণকে দেখতে না পাই, তা তারা সব কই? ছোট ছেলে তো, সরল মন, কোনো ঘোর প্যাচ নেই। তার যদি নবলক্ষ ধেনু হবে, 24 জন বন্ধু, বাবা বলল কৃষ্ণকে অনেক ডাকলে দেখা যায়, তা বন্ধুগুলো কই, গরুগুলো কই? ও
আমি বোধহয় ঠিক ঠিক ডাকিনি বলে আসতে পারছে না। দেখি তো একবার ডেকে। মাঠের মাঝখানে রোদে দাঁড়িয়ে বিহারী উচ্চ স্বরে ডাকলো, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরিধারী ময়ূর পাতা সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করছে, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই তো আমার বন্ধু কৃষ্ণ। আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। কত সোজা সরল ছেলে, দেখো কৃষ্ণকে ধরেও তার কাছে গেল না, ঘরে চলে এলো। পরের দিন কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে, আর পরের দিন হয়ে গেছে বাবা একাদশী। হরি বল। ও মাইরা, কতজন ভক্ত একাদশী করেন? একবার হাতটা তোলেন তো দেখি। কজন খিদে লাগে রে? হায় হায় হায়, এই কটা হাত তোমাদের বর্ধমানের ছেলে ও মা, এত কম হাত উঠলো কেন গো? খিদে পায়? কাকা জলটা লো কাকা। মাইরা মনে রেখো, যারা যারা শুনতে এসেছে হরিবাসরে, কিছু করো না করো, আমরা হিন্দু ধর্মের মানুষ, একাদশীটা অন্তত করো। কেন বলছি বাবা, একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। তাকে রৌরব নরকে যেতে হবে। মনে রাখতে হবে মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। কি গো, খুব তো বড়াই করে হাসছো, মানে আমাদের বললো না ওই জন্য হাসছে।
কিন্তু রমণীর গুণগুলো কই বাবা, হাত উঠলো না কেন? একাদশী হাত ওঠে না কেন বলো? কি এই বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর একাদশী বজন করেছো হাত আর ওঠে না কেন? তাহলে রমণীর গুণ না, তাহলে পুরুষের গুণে ঠিকই বলেছে, ঘনার বচন উল্টে দিতে হবে। হরি বল। মায়েরা চরণ ধরে বলে যায়, আমি তো বলে যাচ্ছি না যে একেবারে নির্জলা হও, অন্যান্য ব্রতেতে কষ্ট, আমি মনে করি একাদশীতে কষ্ট নয়। আমরা এত কীর্তন করি বাবা, একাদশীর উপবাস করি, এই যারা যারা ইউটিউব করছো ওরা জানে, এদের ধরিয়েছি বাবা, কীর্তনের কীর্তন তুলবে আর একাদশী করবে না বললে কি হবে? তুলতে দেবো না। আমি বলেছিলাম যারা যারা আমার কীর্তন এই যে মোবাইলে তুলবে বা এই যে ইউটিউব করবে, সব একাদশী ধরতে হবে, তারপরে আমার কীর্তন তুলবে। ধরিয়েছি বাবা, হ্যাঁ অনেকেই করে, কারণ আমার এই কথা শুনে এই যেমন ভাই দাঁড়িয়ে আছে, আর এই পিছনে কপিল, টিভিটি দাঁড়িয়ে আছে, এদের সব ধরিয়েছে একাদশী। তাই তোমাদের গ্রামে এসে আমি চরণ ধরে বলে যাই, কিছু করো না করো অন্তত একাদশীটা করো, কারণ মনে রাখতে হবে একাদশীতে অন্য পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। পৃথিবীতে যা যা সৃষ্টি করেছে সব ভগবান, এমনকি পাপ পুরুষটাকে সৃষ্টি ভগবান করেছে। তা পাপ পুরুষ একদিন কেঁদেছিল ভগবান, সবাই যদি একাদশী করে উদ্ধার হয়ে যায় তাহলে আমি কার ভিতরে যাব? তখনই ওই ভগবান আদেশ দিল, শোনো পাপ পুরুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আশ্রয় দেব, একাদশী তিথিতে তুমি পঞ্চশস্যের মধ্যে থাকবে, মানে চাল ধান গম যব সর্ষে পঞ্চশস্য বলি, এর মধ্যে তুমি লুকিয়ে থাকবে। আর যারা যারা এইগুলো ভক্ষণ করবে তারা ওই একাদশী তিথিতে ঘরে বসে বসে শুধু পাপ সেবা করবে। তো মায়েরা চেষ্টা করো, কেমন একটা ঘরের নারী পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যেমন আমার এই যে ছেলেটা এখন অনেক বড় হয়েছে, তো অনেক সেই যে 5 বছর থেকে একাদশী করে, একেবারে ছোট, তো এখন একটু বড় হয়েছে, পড়াশোনার চাপ, আমি বলি বাবা ছেড়ে দে, কিন্তু হয় না কেন? একদিন আমি ধরিয়েছিলাম, এবার একাদশী ওরে ধরে ফেলেছি। তাই প্রত্যেকটা মাকে বলবো, আগে সন্তান তৈরি করতে হবে, বাবা করবে না মা করবে। তো সবার কাছে বলে যাই, পরবর্তীতে আমার মায়েরা বাছা একাদশী না হলেও, আর যারা যারা মাসে 2টো করে পারবে না, চেষ্টা করো অন্তত বাছাগুলো করতে, কেমন? মানে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্তান একাদশী, বৈম একাদশী। আর জানো তো একাদশী হ্যাপি বার্থডে কবে? ওই দিন কেক খেতে হবে, কেক খাবে পাগলা। অঘ্রাণ মাসে হয় উৎপন্না একাদশী, এইটা হলো একাদশীর আবির্ভাব তিথি। হ্যাঁ, এই কিছু কিছু বাছাগুলো যদি না পেরে ওঠো, অন্তত মাঝে মধ্যে বাছাগুলো অন্তত করো, এইটুকু আপনাদের চরণ ধরে বলে যায়। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে। আজকের বিহারি একাদশী করেছে, মাঠে গরু চড়াচ্ছে, আর একাদশীতে বাবা যাকে বাবা বলে তাকে বাবা খাবার পাঠাতে ভুলে গেছে। ভগবান মানে মানে ভাবছে যাই ভক্তের জন্য আমি খাবারটা নিয়ে যাই। ভগবান ওই পূজারীর নিজের ছেলে গোপালের রূপ ধরেছে, আর রূপ ধরে ভগবান মাঠে গিয়ে বিহারীকে খাইয়ে দিয়ে এসেছে। বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো। এবার গোপাল রেগে গিয়ে বলছে, আমি মাঠে যাবো কেন? তোর খাবার নিয়ে মাঠে যাচ্ছি। পূজারী অবাক হয়ে গেল, আমি তো মাঠে পাঠাইনি, তাহলে আমি যখন মাঠে পাঠাইনি তাহলে কে নিল, কে গেল? যেই না পূজারী মন্দিরের দরজাটা খুলেছে, দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়াই আছে, চরণ দিয়ে রক্তের ধারা ছিল তো, ওই খড় বালি কাপড় লেগে আছে, উড়ানিতে কাঁটার আছো। সেই রূপ দর্শন করে পূজারী বেরিয়ে এসে বলছে, বিহারী শোন, তোর জন্য আমার বিগ্রহ মাঠে নেমেছিল, আজকের পর থেকে তুই আর মাঠের কাজ করবি না, আজকের পর থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, এতদিন মাঠে গরু চড়াচ্ছিল, এবার মন্দিরে দারোয়ান হয়ে আছে। হঠাৎ মা ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে,
বলছে বিহারী দরজা ছেড়ে দে, মন্দিরে যাব। বিহারী বলছে অত সোজা নয়, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8টা মেয়ে এসেছে। বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। অসম্ভব, ভিতরে আমি যাবাতে পারি না। সব শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। এইবার বিহারী বলছে তুমি দাঁড়াও, আমি দেখে আসি কৃষ্ণ ঘুমাচ্ছে কিনা। এইবার যেই না ঘরে গেছে, ওমা মন্দিরে বালিশ নাই, বিছানা নাই, মশারি নাই, কিচ্ছু নাই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। বিহারী তো জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, আমি গরিবের ছেলে আর ও বড় লোকের ছেলে। এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। আর ঘরের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ কোথায় গেল বলো তো, আমি তো দারোয়ান হয়েছিলাম। ভগবান মনে মনে ভাবছে এইবার একটু সাক্ষাতে দেখা দেব। এইবারে ভগবান নিজের রূপে ত্যাগ করে যেই না ওই মূর্তির পাশে ভগবান ওইভাবে দাঁড়িয়েছে মনুষ্য হয়ে, পিছনে দাগ দিল বিহারী রে, একবার আমাপনে ছেড়ে দেখ রে। ওরে বিহার সঙ্গে সঙ্গে বিহারী আমার চেয়ে দেখছে ওই পাথরের মতো একজন দাদা। কে তুমি? আরে আমি তো তোর বন্ধু। দূর, আমার বন্ধু তুমি হবে কেন? তুমি তো কৃষ্ণ ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। তার মানে তুমি ভগবান, তুমি আমার সেই কৃষ্ণ? বলে হ্যাঁ কৃষ্ণ। আমি কত বোকা বল। বলে না তুই তো বোকা নস, তোর চালাকিতে তো আমার আবার কৃষ্ণ হয়ে আসতে হলো। কারণ ভগবান ভক্তের হৃদয়ে যত জড়তা থাকবে বাবা কৃপা হবে না। যত তোমার হৃদয়টা সোজা সরল সৎ পথে থাকবে কৃপা তত তাড়াতাড়ি হবে। এইবার বিহারী বলছে হরে কৃষ্ণ, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব আর দুর্গা। শিব আর দুর্গা? বলে হ্যাঁ। হ্যাঁ রে, পরে ওটাকে ওই যে 8 জন এলো, বলে ওরা হলো রাধারানী 8টা সখী। হ্যাঁ রে, শেষে যে মেয়েটা এলো ওটাকে? বলে আরে ওটা তো আমার সব, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজায় বিফল জনমতা। আমি ওই চরণে সারা জীবনে বিক্রি হইলাম। রে ওদেরকে এই ভোরবেলা ডেকেছিস কেন? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল হয়। যুগল? ঠিক আছে, হ্যাঁ রে কৃষ্ণ মাইনেটা দিবি না? মামা অনেকক্ষণ হয়ে গেল, কটায় উঠেছি বলো তো? বাজে কত? 1টা বেজে গেছে মা। 1টা হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো এবার মাইনেটা তো নেবো। মামা আমি নয়, বিহারী বলছে। তাহলে কৃষ্ণ এতদিন কাজ করেছি, এবার মাইনেটা দে। বলে বল কি মাইনে চাস? ওরে কানাই রে, আমায় মাইনেটা দেখো, আমাদের আপনাদের মতো মাইনে নয়। কিরকম চাইছে দেখো, ওইটুকু ছেলে। আজকের বলছে কৃষ্ণ
ওই বর্ধমানে আমার জনম দুঃখী বসে আছে, কৃপা করি একবার করুণা করে একেবারে কানাই রে, আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, ওরে কানাই রে আমার মায়ের হাত ধরে ভব নদীটা পার করে দিবি। তথাস্তু তাই হবে, মাকে কৃপা করব। আর কি চাস কানাই? ওইটা হচ্ছে প্রথম মাইনে, গরু চড়ানো। আর এবার মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন হয়েছিল, একটু বেশি দিতে হবে। বল কি চাস? ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম। বাবা কার জন্য দেখা পেল? গুরুদেব। দেহ শুদ্ধ হতে হবে, গুরু চরণে বসে, তবে কৃপা হবে। আর গুরুদেব শুদ্ধ করলো বলে তো দর্শন হলো। তাই বলছে কানাই, যার জন্য তোরে দেখা পেলাম, আমার গুরুজিকে একবার কৃপা করে দে। তোরে ওই তোরে ওই চরণে আমার বিনতি, আমার গুরুজিকে একবার কৃপা করে। আস্তে তাই দিলাম, মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম। ও বিহারী, এবার তুই তো কিছু চা। বিহারী বলছে দূর, আমি চাইবো কেন? আমি তো সব থেকে বড় ধনী। আমার পৃথিবীতে ধনীকে যাদের অনেক টাকা আছে, বসে আছে, আমার কোথায় টাকা? আমার যাদের অনেক টাকা আছে তারা ধনী বাবা। তাহলে কারা ধনী? এ জগতে কৃষ্ণ প্রেম সম্পদে যারা অর্জন করে, এ জগতে ওরে এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। যেজন কৃষ্ণ ছাড়া আমি জানে না, এই জগতে সেই তো ধনী। তাহলে যারা কৃষ্ণ চরণ সার করেছে সেই জগতে ধনী হয়। বাহ্যিক জগতের ধনী তোমার দেহের সুখ দেবে, তোমার আত্মার সুখ দিতে পারবে না। আর আত্মার সুখ দিতে হলে তোমাকে কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। ভগবান বলল বিহারী, তুই চাইলি না তো আমি নিজে দিই। কি দিবি কানাই? শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়লাম। আর জুড়ে আমি প্রতিষ্ঠিত হলাম কি বৃন্দাবনে? বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। আগত বলির ভক্তরা যারা বৃন্দাবনে আসবে, তারা এসে দেখবে আমাকে দেখা মানে তোকে দেখা, আর তোকে দেখা মানে আমারে দেখা। আমরা ভক্ত ভগবান একত্রিত হয়ে আজকে আমার সঙ্গে একসঙ্গে থাকবো। তোর সঙ্গে যদি মিশে যাই তাহলে তো নাচ দেখা হবে না, আগে যুগলটা দেখা। বেশ, দরজা খুলে দিল, অষ্টসখী পরিপরিতা রাধারানী প্রবেশ করলো মন্দিরে। আর ওই যে পুরোপুরিটাকে শিব দুর্গা কোথায় আছে দেখেন, সামনে দেবী ঘর, তার উপরে শশীষ ডাব, ডাবটা বাবা ভোলানাথ, আর ঘরটা হচ্ছে দেবী দুর্গা যোগ মায়া। আর ওর ভিতরে যে আছে গঙ্গা, তিনজনে একত্রিত হয়ে যুগল দর্শন করেছিল। এইবার বিহারীও যুগল দেখবে। ভগবান বলছে চোখ বন্ধ কর। হায় হায় হায়, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবে? হ্যাঁ রে কানাই, চোখ বন্ধ করে কিচ্ছু দেখা যায়? ভগবান বলল বিহারী রে, এই বাচ্চি দুটো চোখে কোনোদিনই যুগলে দেখা যায় না। ওই গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের বামে বসে কুলকুণ্ডলী জাগরিত করে যেদিনে তোমার আজ্ঞা চোখ খুলে যাবে, সেদিনে তুমি দেখবে তোমার হৃদয় বৃন্দাবনে যুগলে দাঁড়াই আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে ভক্ত নিজেকে চিনতে পারে তাকে বৃন্দাবন যেতে হয় না, নদিয়ায় যেতে হয় না, হরিদ্বারে যেতে হয় না, দক্ষিণ ভারতে যেতে হয় না, কুম্ভ মেলায় যেতে হয় না। যে জন নিজেকে চিনতে পেরে যায় আমি কে,
সে তো নিজে ঘরে বসে আজ রাধা গোবিন্দের জোগাড় দর্শন পাইব। ঘরে বসে রাধা বেশ অষ্টসখী পরিবৃতা দাঁড়ালেন। এইবার সখীগণ সবাই গিয়ে উঠল, মনে চাহে প্রাণে চায়। আমার অনুরোধের গান গাইতেই হবে, এটা অনুরোধের জন্য গাইতে হচ্ছে। কই দেখি সবাই দেখি একবার হাতটা তোলো। এবার আমাদের যাবার বাঁশি বেজে গেছে, ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। চলো দেখি সবাই একসাথে হাত তোলো, আর যারা যারা ঘুমাচ্ছে ঠেলা দিয়ে তুলে দাও, বাড়ি যেতে হবে। তোলো সবাই একসঙ্গে, মা তালে তালে করো, তালি কেমন? যাদের আছে কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি। আসিতে আসিতে পারে আসিলে আসিতে তবে তো কীর্তন শোনা সার্থকতা হবে, সবাইকে গাইতে হবে, সবাইকে দুহাতে তুলে বললে কৃষ্ণ নাম করবে তোদের সকল মনস্কামনা। সবাই আমার সঙ্গে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ